আজ দেখাবো পনিরের একটা নিরামিষ রেসিপি, যেটা খেতে খুবই সুস্বাদু। আর যদি একঘেয়েমি পনিরের তরকারি খেয়ে বোর হয়ে থাকেন তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটা একটু বড় করে কেটে নিয়েছি। পনির আলাদা করে ভাজার কোনো দরকার নেই। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর বেশ খানিকটা দুধের স্বর। কোনো রকম জলের ব্যবহার না করে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো কিছু মশলা। একটা মশলা তৈরি করব ভাজা। এখানে আছে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, বড় এলাচ, ছোট এলাচ, শুকনো লঙ্কা আর আছে গোলমরিচ। গ্যাসের ফ্লেম একদম লো রেখে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে তবেই গুঁড়ো করে নিতে হবে। এবারে কড়াইতে রিফাইন্ড তেল গরম করে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে কিন্তু গ্রেট করা আদাই ব্যবহার করবেন, কোনো রকম আদা বাটা ব্যবহার করা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। বেশ ভালো করে আদা ভাজা হয়ে গেলে তবেই দেবো কাজু বাদামের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটুখানি জল, কারণ মশলা শুকিয়ে আসছে, এতে কড়াই লেগে যাবে। এরপর দিয়ে দেবো এখানে টক দই। তবে টক দই দেওয়ার আগে নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দিতে হবে, এতে টেস্ট কিন্তু একটু আলাদা হবে। তো ভালো করে এবারে মশলা কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটু জল ব্যবহার করেছি, ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পনির। পনির দিয়ে বেশ কিছুক্ষণের জন্য হতে দেবো। এরপর যে মশলা রেডি করলাম সেটা দেবো। আমি সবটা ব্যবহার করিনি, 1 চামচ মতো ব্যবহার করেছি। মশলা দিয়েও কিন্তু 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। ততক্ষণ এটা হতে থাকুক। এবারে আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি গরম করে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম একটু বড় করে কেটে নিয়েছি, আর টমেটোর বীজগুলোকে এর মধ্যে ব্যবহার করে নিই। আর দিয়ে দিলাম একটুখানি নুন। তো হাই ফ্লেমে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাসুরি মেথি। নাড়াচাড়া করে এই ভাজাটাকে দিয়ে দিতে হবে পনিরের গ্রেভির মধ্যে। কড়াইতে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য হতে দেবো। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই একদম রেডি পনিরের নিরামিষ এই রেসিপিটি। রেগুলার ইউজের কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি, একটু অন্য ধরনের মশলা ব্যবহার করেছি। পনিরের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথে যেমন ভালো লাগবে, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।